বিংশ শতকে রাশিয়াতে কোন বংশের রাজারা রাজত্ব করত? উত্তর হবে রোমানভ রাজবংশ। কোন বংশ? রোমানভ রাজবংশ বিংশ শতকে রাশিয়াতে রাজত্ব করত। রোমানভ রাজবংশ বিংশ শতকে রাশিয়াতে রাজত্ব করত। বোঝা গেল? নেক্সট, রোমানভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? একটা বংশ থেকে প্রথম যে রাজা হয় সেই বংশটার প্রতিষ্ঠাতা হয়। তার পরের জেনারেশন পরপর ওই বংশ থেকে রাজা নির্বাচিত হয়। তাই রোমানভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সেটা অ্যান্সার হচ্ছে মিখাইল রোমানভ। মিখাইল রোমানভ। কত সালে সে রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করে? 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করে। তার উপাধি থেকে রাজবংশের নাম হয় রোমানভ রাজবংশ। কেন বলা হচ্ছে রোমানভ রাজবংশ? কারণ মিখাইল রোমানভের পরবর্তী জেনারেশন পরপর রাশিয়াতে রাজত্ব করে দীর্ঘদিন ধরে, তার জন্য বলা হচ্ছে রোমানভ রাজবংশ রাশিয়াতে রাজত্ব করেছিল। রোমানভ রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিল? মিখাইল রোমানভ। কত সালে? 1613 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট, জারতন্ত্র কি? রাশিয়াতে জারতন্ত্র বলতে রোমানভ রাজবংশের রাজাদের শাসন ব্যবস্থাকে রাশিয়াতে, শুধুমাত্র রাশিয়াতে জারতন্ত্র বলা হচ্ছে। কিন্তু জারতন্ত্রের অ্যাকচুয়াল মানে হচ্ছে জারের দ্বারা তৈরি নিয়ম কানুনের দ্বারা যখন কোনো দেশ পরিচালিত হয় তখন সেটাকে জারতন্ত্র বলা হয়। সেই জার কারা? আমরা জানি খ্রিস্টান ধর্মগুরুদের জার বলা হয়। যারা যখন কোনো শাসন কার্য পরিচালনাতে আসে তাদের তৈরি নিয়মকানুনকে জারতন্ত্র বলা হয়। এখানে রোমানভ বংশের রাজারাই নিজেদের জার বলে সকলের সামনে তুলে ধরত এবং তারা পরবর্তীকালে রোমানভ উপাধি থেকে জার উপাধি নিয়েছিল। তাই তাদের তৈরি শাসন ব্যবস্থাকে বলা হয় জারতন্ত্র। কোথায়? রাশিয়াতে। বোঝা গেল?